আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি আজকের নতুন ক্লাসে। আজকে আমরা দেখব অনার্স প্রথম বর্ষের যে পদার্থ এক বইটা আছে তোমাদের নন মেজরদের, সেটা অধ্যায় 1 অর্থাৎ ভেক্টর চ্যাপ্টারটা দেখব। ভেক্টর চ্যাপ্টারের মধ্যে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য গ্রিনের উপপাদ্য। ভাইয়া এই চ্যাপ্টার থেকে প্রতি বছরে গ্রিন, গস না হলে স্টকসের যে কোনো তিনটার মধ্যে যে কোনো একটা উপপাদ্য আসে, আর সেটা থেকে তোমরা 10 মার্ক কমন পেয়ে যাও। তাহলে আজকে যদি তোমরা গ্রিন উপপাদ্যটা দেখো, মোটামুটি 10 মার্ক পাওয়ার চান্স আছে এই বছর। কারণ গত বছরে তোমাদের গসটা আসছিল, গস। এই বছর তোমাদের গ্রিনটা আসতে পারে অথবা স্টকসটা আসতে পারে। তাহলে খুবই খুবই একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। আর যখন তোমরা দ্বিতীয় বর্ষে উঠবা, মেজর যে ক্যালকুলাস 2 আছে সেটার অধ্যায় 14-র মধ্যে তোমাদের এই গ্রিন উপপাদ্যটা আছে। ভাই আজকে আমরা বেসিক সহকারে দেখবো এবং কিভাবে শর্তগুলো আসছে, কিভাবে কি হয়েছে সবগুলো দেখবো, যেন তোমাদের ক্লিয়ার হয়। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা জিনিস রিকোয়েস্ট করব, চ্যানেলটা কি করবা, সাবস্ক্রাইব করে দেবা। মানে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবা। আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবা। কারণ তোমাদের যদি অনুপ্রেরণা আমি পাই বা আমার যদি একটু মোটিভেশন হয়, তাহলে আমি ভিডিও বানাতে মানে ভালো লাগে, ভিডিও বানাতে মন চায়। তখন তোমরা ভালো কিছু উপহার পাবা। আর যদি ভাইয়া তোমরা সাবস্ক্রাইব না করো, লাইক কমেন্ট শেয়ার না করো, তাহলে ভাইয়া মনটা চায় না এত কষ্ট করে ভিডিও বানাই। তো ঠিক আছে, আমরা চলে যাই আমাদের ক্লাসে। দেখো, গ্রিন সাহেব যে আমাদের একটা উপপাদ্য দিছে, সেটার কিছু বর্ণনা বা বিবৃতি দিয়ে দিছে। এগুলো একটু যদি দেখি, দেখো, আহ এই যে এক্স ওয়াই সমতল, মানে আমাদের এক্স অক্ষ থাকবে। দেখো, এটা এক্স অক্ষ নিচ্ছে, একটা ওয়াই অক্ষ নিচ্ছে। এই এক্স ওয়াই সমতলের মধ্যে একটা ক্ষেত্র থাকবে। যদি এক্স এবং ওয়াই অক্ষের তলের মধ্যে যদি কোনো ক্ষেত্র থাকে, সেটাকে এক্স ওয়াই সমতলের মধ্যে একটি ক্ষেত্র বলা হয়। এবং ক্ষেত্রটাকে আমি আর দ্বারা ডিনোট করছি বা আর দ্বারা আমি প্রকাশ করছি। সে আর একটি আবদ্ধ ক্ষেত্র কি দ্বারা, সরল রেখা সি দ্বারা আবদ্ধ করা হয়েছে। এই যে ভাইয়া, এটা হলো সরল রেখা সি, ঠিক আছে, এটা হলো সি, এটা হলো সি, এটা হলো এই দিকে ঘূর্ণায়মান আছে। আমি এটা লিখে দিই না, লিখে দিচ্ছি, এটা হলো এই দিক বরাবর আছে ঘূর্ণায়মান। তে সরল রেখা সি, যদি ভাইয়া কোনো সরল রেখাকে তোমরা যখন বাঁকা করো, তখন কি হয়, তখন হলো একটা বৃত্তের মতো দেখা যায়, এরকম দেখা যায় কিছুটা শেপ। তাহলে ভাই এটা অবশ্যই একটা বৃত্ত। আচ্ছা, তারপর দেখি, সি কে সর্বাধিক দুইটি বিন্দুতে ছেদ করে। কি ছেদ করে? যদি এক্স অক্ষের সমান্তরাল তুমি দুইটা রেখা টানো, এখানে একটা টানছি, এখানে একটা টানছি, তাহলে সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করে। দেখো, এখানে একটা করছে, এখানে একটা করছে। এবং ওয়াই অক্ষের সমান্তরাল যদি দুইটা সরল রেখা টানি আমি, তাহলে এখানে একটা করছে, এখানে একটা করছে। তাহলে সর্বাধিক দুইটা বিন্দুতে তারা কি করছে, ছেদ করছে। কথা কি বুঝছো? আচ্ছা, আচ্ছা ভাইয়া দেখো, তাহলে তার সর্বাধিক দুইটা বিন্দু ছেদ করছে। এবং এই ফাংশনটাকে আমি যদি পি অফ এক্স হয় এবং কিউ অফ এক্স হয়, মানে দুইটা ফাংশন ধরতে হবে। যদি দুইটা ফাংশন ধরি, এবং সেগুলো কি হতে হবে ভাইয়া, সংজ্ঞায়িত হতে হবে, যেন সংজ্ঞায়িত হয়, অবিচ্ছিন্ন হয়। আর এখানে তো বিচ্ছিন্ন কোনো সম্ভাবনাই নাই, অবিচ্ছিন্ন হতে হবে। এবং ইয়া অন্তরক সহগ, মানে কি, অন্তরীকরণ যোগ্য ফাংশন হতে হবে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এইটা। ক্লিয়ার? এখন আমি এটা একটু বর্ণনা দেই। দেখি ভাইয়া, যদি তোমাদের এরকম থাকে, এটাকে বদ্ধ বদ্ধ ইন্টিগ্রাল, বদ্ধ সমাকলন বলা হয়, সমাকলন বা ক্লোজ ইন্টিগ্রাল। যেমন এটা একটা বদ্ধ ক্ষেত্র না, এটা কি একটা বদ্ধ ক্ষেত্র, এজন্য একে ক্লোজ ইন্টিগ্রাল দ্বারা প্রকাশ করা হয়। আর ভাইয়া, যদি তোমরা কখনো ডাবল ইন্টিগ্রাল দেখতে পাও, সেটাকে বলা হয় সারফেস বা তল সমাকলন, সমাকলন। আর যদি ভাইয়া তিনটা ইন্টিগ্রাল দেখতে পাও, সেটা হলো আয়তন। ঠিক আছে, আয়তন, এটাকে আয়তন দ্বারা প্রকাশ করা হয়। এটার ক্ষেত্রে অপারেটর থাকে ডিএক্স, ডিওয়াই আর ডিজেড। এটার ক্ষেত্রে অপারেটর থাকে ডিএক্স, ডিওয়াই। ঠিক আছে, কথা কি বুঝছো? আচ্ছা, যদি দুইটা তল হয়, তাহলে অবশ্যই ভাইয়া এই যে এটার মধ্যে দুটো অপারেটর থাকবে ডিএক্স, ডিওয়াই। কথা কি বুঝছো? যদি এটা বুঝে থাকো, তাহলে এটা বুঝবা। তাহলে এটাকে আমরা বলবো তল সমাকলন বা লাইন ইন্টিগ্রাল, বা লাইন মানে রেখা সমাকলন। ঠিক আছে। আর এটা হলো তল সমাকলন বা সারফেস ইন্টিগ্রাল। তাহলে আমাদের গ্রিন সাহেব লাইন ইন্টিগ্রাল এবং তল সারফেস ইন্টিগ্রালের মধ্যে একটা সম্পর্ক দিয়ে গেছে। এটা আমরা প্রমাণ করব ইনশাল্লাহ। তাহলে আমরা নেক্সটে চলে যাই। কথা কি বুঝছো?
আচ্ছা, কথা যদি বুঝে থাকো তাহলে আমি এটা একটু মুছে দিলাম, দিয়ে এখানে কিছু শর্ত লিখবো আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো, যদি ভাইয়া, যদি 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 তোমাদের বৃত্তের সমীকরণ কি হয়, বৃত্তের সমীকরণ কি হয় এরকম না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা প্লাস সমান আর স্কোয়ার, এরকম না। আচ্ছা, এখান থেকে যদি এক্স এর মান নির্ণয় করতে যাই তাহলে কি হবে, প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর যদি ওয়াই এর মান নির্ণয় করতে যাই তাহলে প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হলো অর্ধবৃত্ত, ক্লিয়ার। আর এটা কি, এটা হলো অর্ধবৃত্ত। ভাইয়া এটা হলো স্বাধীন চলক কি, এখানে এক্স, কি বলে স্বাধীন চলক এখানে ওয়াই, আর অধীন চলক কি এক্স, মানে এটা আমি ওয়াই এর ফাংশনে রূপান্তর করছি, আর এটা আমি এক্স এর ফাংশনে রূপান্তর করছি। কথা কি বুঝছো? এটা কিসের ফাংশন, এটা হলো এক্স এর ফাংশন, এটা হলো ওয়াই এর ফাংশন। তাহলে একটা জিনিস দেখো, এখানে আমি ওয়াই এর মান ইনপুট দেবো, এক্স এর মান পাবো, এখানে এক্স এর মান ইনপুট দেবো, ওয়াই এর মান পাবো। তাহলে ভাইয়া, যখন আমি এর থেকে বি নিব, এর থেকে এক্স অক্ষ বরাবর, এর থেকে যখন বি নিব এক্স এর মান, এটা হলো এক্স, তখন আমি কিসের মান পাবো, অবশ্য y এর মান পাবো, তাই না? তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি, দেখো, অবশ্য y এর মান পাবো, তখন আমি কিভাবে লিখবো, এভাবে লিখতে পারি না, এখানে পজিটিভ আছে এবং নেগেটিভ আছে, তাহলে y এর মানটা পজিটিভ এবং নেগেটিভ কি, প্লাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস কিসের মান, এক্স, এক্স এর ফাংশন এক্স স্কোয়ার। আর এদিকে কি হবে ভাইয়া, মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমি এফ টু এক্স দ্বারা প্রকাশ করি, আর এইটাকে যদি আমি কি দ্বারা, এফ ওয়ান এক্স দ্বারা প্রকাশ করি, তাহলে আমার সীমাটা দাঁড়ায় কি ভাইয়া, এরকম না, যে এফ ওয়ান লেস, আরে সরি, আচ্ছা, এফ ওয়ান এক্স লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইকুয়াল এফ টু এক্স, ক্লিয়ার। সেম ভাবে এটা সীমা কি বাড়াবে, এটা হলো কিসের ক্ষেত্রে, এটা হলো এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বি। আর যদি ভাইয়া, আর যদি আমি, আর যদি সি লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইকুয়াল যদি ডি নেই, তাহলে আমি কি পাবো, তখন এটা ওয়াই এর ফাংশন হবে, তখন এটাকে আমি কি বলে, তখন এটা হলো এক্স এর ফাংশন হবে, তখন এটাকে আমি জি দ্বারা প্রকাশ করবো, জি ওয়ান ওয়াই, আরেকটা কি জি টু ওয়াই দ্বারা প্রকাশ করব। তখন আমার সীমাটা কি হবে ভাইয়া, জি ওয়ান এক্স জি টু, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ওয়াই দিব, আর এখানেও ওয়াই দিব। কথা কি বুঝছো, কথা কি বুঝছো, বুঝলে ইয়েস লিখবা। জি এর ক্ষেত্রে ওয়াই আসবে, আর এফ এর ক্ষেত্রে এক্স আসবে। ভাইয়া, এই যে দুইটা সীমা পাইলাম, বা দুইটা শর্ত পাইলাম, এই দুইটা শর্তের উপর ভিত্তি করে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা কি বুঝছো, এটাকে আমি মিশে দিলাম, তাহলে এটা আমি মিশে দেই, ক্লিয়ার। তাহলে আমি মিশে দেই, সবাই বুঝতে পারছো। এখন আমি প্রমাণ, আসল প্রমাণে শুরু করব, ঠিক আছে, এখন আমি আসল প্রমাণ শুরু করব। তাহলে ভাইয়া, প্রমাণের শুরুতে কিছু বাংলা কথা লিখতে হয়, তোমরা সবাই জানো, যে প্রমাণ, প্রমাণ, প্রমাণ দিলাম। কি লিখতে হয়, আমি এখানে যেগুলা যেগুলা কি করছি, আমি এখানে যেগুলা যেগুলা মানে লিখছি বা ছবি আঁকাইছি সেগুলো একটু বর্ণনা করব। কি বর্ণনা করব, ধরি আর একটি কি ভাইয়া, আর একটি আবদ্ধ, মানে ধরি আর কে, আচ্ছা, যদি ধরি আর কে, শর্টকাটে লিখি, আর কে আবদ্ধকারী বক্ররেখা, বক্ররেখা আর কে ধরি আর কে আবদ্ধকারী বক্ররেখা সি, ক্লিয়ার।
যেখানে যেখানে কি করছে, অক্ষের সমান্তরাল, অক্ষের সমান্তরাল রেখা বা সরল রেখা, সরল রেখা সিকে কি করছে, সর্বাধিক বা সর্বোচ্চ, সর্বোচ্চ দুইটি বিন্দুতে কি করছে, ছেদ করছে। ক্লিয়ার? তাই তাই আর কে নিম্নলিখিত নিম্নলিখিত দুইটি আকারে প্রকাশ করা যায়, দুইটি আকারে প্রকাশ করা যায়। ভাইয়া লেখা যদি ধরতে না পারো আমি বলতেছি মুখ দিয়ে, তোমরা কি করবা, বুঝে নিবা। তা শর্তগুলা কি? 1 নাম্বার শর্ত কি ভাইয়া, এর থেকে এক্স বড় হবে, বি থেকে ছোট হবে সমান। আর একটা কি, আর একটা সঙ্গে সঙ্গে এক্স, এক্স, কিসের এক্স এর জন্য এক্স, ঠিক আছে। তাহলে এক্স এর জন্য এক্স, এটা কি হয় মাঝখানে ওয়াই আসবে, লেস দেন ইকুয়াল টু এক্স। শর্ত 2 এর জন্য কি হবে, সি থেকে কি হবে, ওয়াই, এবং এটা কি হবে, ডি হবে। সেম ভাবে এটাকে জি ওয়াই ধরবো, লেস দেন এক্স ওয়াই যাবে। এই যে আমরা দুইটা শর্ত ভাইয়া, এই দুইটা শর্তের জন্য আমি এখন প্রমাণ শুরু করে দিব। তাহলে শর্ত শর্ত 1 এর জন্য, আচ্ছা সরি, আচ্ছা আমি আগে জিনিসটা একটু ক্লিয়ার করে নেই। দেখো, যদি গ্রিনের উপপাদ্যকে ভেঙে লিখি, আচ্ছা ভেঙে না লিখলে তোমরা বুঝতে পারবে না। গ্রিনের উপপাদ্যকে উপ উপপাদ্যকে ভেঙে লিখি, তাহলে পাই, তাহলে কি পাই, গ্রিনের উপপাদ্যটা কি ছিল ভাইয়া, ক্লোজ ইন্টিগ্রাল পি অফ ডিএক্স কিউ অফ ডি ওয়াই সমান ডাবল ইন্টিগ্রাল কি ছিল, এটা কিসের সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, মাইনাস ডেল অফ পি, এটা কিসের সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, আর ডিএক্স আর ডিওয়াই। এরকম ছিল তাই না, এটা আমাদের এরকম ছিল। and এটাকে যদি আমি ভেঙে লিখি ভাইয়া, বাহ, আমি যদি একটু ভেঙে লিখি তাহলে এটা পি অফ ডিএক্স কিউ ওয়াই ডি, মানে কিউ ডিওয়াই, আর এটাকে যদি একটু ভাঙি আর ডেল কিউ ডিভাইডেড ডেল এক্স ডিএক্স ডিওয়াই মাইনাস আর ডেল পি ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। এই যে আমি এটা ভেঙে লিখলাম ভাইয়া, শর্ত 1 এর জন্য, শর্ত 1 এর জন্য আমি কোনটা পাবো জানো, সেটা হলো শর্ত 1 এর জন্য। কারণ শর্ত 1 কি ছিল, শর্ত 1 আমার ফাংশনটা আমার ওয়াই ছিল, দেখো শর্ত 1 আমার ফাংশনটা কিসের, এই যে ওয়াই ছিল, ওয়াই। তাহলে এটার জন্য আমি কি করব, এই যেটা পাবো ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এটা পাবো। আর শর্ত 2 এর জন্য পাবো কোনটা, এইটা, এখানে আমার এক্স ছিল। তাহলে আমি এখন সেটাই লিখবো, এটা একটু মুছে দেই। ক্লিয়ার? আচ্ছা, এখন কি লিখবো ভাইয়া, শর্ত 1 এর জন্য, শর্ত 1 এর জন্য আমি কোনটা পাবো, এইটা পাবো। আচ্ছা আমি মাইনাসটা ছাড়া লিখবো, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন আর ডেল পি ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই
যদি এটাকে ভাঙ্গায় লিখি, এখন আমি শর্ত একের জন্য আমি লিমিট বসাই দেবো। লিমিট বসালে কি হয় ভাইয়া, লিমিট আমার কি ছিল, এ থেকে আমরা প্রথমে লিখবো প্রথম শর্তটা এ থেকে বি পর্যন্ত, তারপর থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে কি করব, আরেকটা যে ইন্টিগ্রেশন ছিল সেটা দেব। তাহলে এখানে আমি কি পাবো, এটা পাবো আমি ওয়াই ইজ ইকুয়াল টু, মানে ওই যে শর্তটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ ওয়ান এক্স পাবো, আর এটা পাবো কি এফ টু এক্স। তাহলে এখানে থাকলো কি ডেল পি ডিভাইডেড ডেল ওয়াই। আর এখানে কি দিব ভাইয়া, এখানে যেহেতু ওয়াই আছে তাহলে আমি ডি ওয়াইটা ভিতরে দিব, আর বাইরে কি দিব, ডি এক্সটা দিব। এখন আমি কি করবো ভাই, এখন আমি অন ইন্টিগ্রেশন করব। একটা জিনিস দেখাই যে দেখো, একটা জিনিস দেখো তোমরা, যে যদি এক্স কিউবকে কিসের সাপেক্ষে অন্তরীকরণ করব, ডি এক্স এর সাপেক্ষে, তাহলে কি হবে, থ্রি এক্স স্কোয়ার আসবে, কারণ সামনে তিনটা সামনে চলে আসবে, তিন থেকে এক বিয়োগ হয় দুই হবে, মানে থ্রি এক্স স্কোয়ার হবে। এখন ভাইয়া সেম প্রসেসে তুমি যদি থ্রি এক্স স্কোয়ার কে কি করবে, এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করবা, তাহলে কি পাবা, থ্রিটা বাইরে চলে যাবে, এক্স কিউব ডিভাইডেড থ্রি আসবে, মানে আলটিমেটলি তোমার ওই এক্স কিউবে আসতেছে। তাহলে কি আসতেছে দেখো, ডিফারেন্সিয়েশন করে তুমি যেটা পাবা, তাহলে ইন্টিগ্রেশন করে তাহলে তার বিপরীত, মানে ওই যে মানটা পাবা বা যে মানটাকে তুমি ডিফারেন্সিয়েশন করছো সেটাই আবার ফেরত পাবা যদি ইন্টিগ্রেশন করে ওখানে যাও। তাহলে ক্লিয়ার। তাহলে ভাই আমি পি কে আমি ডিফারেন্সিয়েশন করছি কিসের সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, তাহলে সেম প্রসেসে যদি আমি আবার ওই ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আমি কি পাবো ভাইয়া, তাহলে অবশ্যই আমি এর থেকে বি যাবে। আচ্ছা, এই লিমিটের জন্য আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, লিমিটটা কি, আচ্ছা এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে, সেম প্রসেস আমি পি পাবো। আর পি এর ফাংশনটা যদি মান বসাবো তাহলে এক্স ওয়াই ছিল, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ, এই লিমিটটা কি ভাইয়া, এফ ওয়ান এক্স, আর একটা কি এফ টু এক্স, আর বাইরে যে ডিএক্স টা ছিল ডিএক্স। ঠিকভাবে আমি এখন লিমিটের মানটা যদি বসাই দেখি, আচ্ছা এখান থেকে এ থেকে বি পর্যন্ত যাবে, যাই কি হবে, এইটা আসবে, এফ টু আমি কিসের সাপেক্ষে করলাম, ওয়াই এর সাপেক্ষে করছি, তাহলে ওয়াই এর জায়গায় আমার মান বসে যাবে কোনটা, লিমিটের মান, তাহলে পি অফ এক্স কমা এফ টু, ক্লিয়ার। মাইনাস, মাইনাস দিয়ে কি লিখতে হয় নিচের, মানে লিমিটের মানটা, এক্স কমা এফ ওয়ান, এই যে ব্রাকেট ক্লোজ, ব্রাকেট ক্লোজ। আর এখানে আচ্ছা ভাই এগুলো একটু মুছে দেই, এটা একটু মুছে দেই, এগুলা মুছে দেই, বুঝতে পারছো, এগুলা মুছে দিলাম। এখন দেখো, তাহলে এখানে আমার কি ছিল, ডিএক্স ছিল, তাহলে এটা আমি তো বুঝছি নাকি। এখন আমি পরের পেজে যাই দেখি কি আছে। আচ্ছা পরের পেজে দেখো, এ থেকে বি পর্যন্ত, তাহলে পি অফ কি ছিল, এরকম ছিল, পি অফ এক্স কমা এফ টু, এক্স কমা এফ টু ব্র্যাকেট ক্লোজ মাইনাস পি অফ এক্স কমা এফ ওয়ান ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট, এখানে ডিএক্স ছিল। ভাইয়া এখন যদি আমি এটাকে কি করব, আমি ডিএক্স টাকে মানে গুণ করে দেবো, এটাও গুণ করে দেবো, তো দেখি এর থেকে বি, পি অফ এক্স কমা এফ টু ডিএক্স মাইনাস এর থেকে বি, পি অফ এক্স কমা এফ ওয়ান ডিএক্স। এখন একটা জিনিস দেখো ভাইয়া, এই যে তোমাদের প্রথম ছবি, তাহলে আমি যখন এইটা নিছি এখান থেকে এখানে যাত্রা শুরু করছি, মানে এটা লিমিটের মধ্যে নিছি, তখন আমার দেখো এর থেকে লিমিট কি ছিল, এর থেকে বি, তাহলে এর থেকে বি আমার কোনটা ভাইয়া, এর থেকে বি আমার হলো এই যে এটা হলো এফ ওয়ান, ঠিক আছে, আর এই দিকে যখন ঘুরবে সেটাকে বলা হবে এফ টু। তাহলে এফ টু দেখো বি থেকে এর দিকে চলে গেছে, মানে কি আমার দিক কোনটা, রেখার দিকে গেলে এই দিক, তাহলে এখানে এফ টুটা কোথায় গেছে, এই দিক বরাবর গেছে, মানে কি বি থেকে এর দিকে গেছে। আর এফ ওয়ানটা কোন দিকে গেছে, এফ ওয়ানটা আমার এর থেকে বির দিকে গেছে। তাহলে আমাকে বির থেকে যদি আমি এর দিকে করতে যাই, আর আমার লিমিট আছে কি দেখো এর থেকে বি,
তাহলে এর থেকে বি কোনটা, F2টা। তাহলে আমি অবশ্যই কি করবো ভাইয়া, এটাকে লিমিটটা যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে সামনে একটা মাইনাস শুধু দিতে হয়, দিয়ে বি থেকে এ করতে হয়, যেহেতু আমার F2 ফাংশনটা বি থেকে এর দিকে, ওই জন্য আমি একটা মাইনাস চিহ্ন দিয়ে লিমিটটা চেঞ্জ করলাম। তাছাড়া সব ঠিক থাকবে। তাহলে x, F2 dx মাইনাস লিমিট এর থেকে বি পি অফ x, F1 হলো ডিএক্স। এখন দেখো আমি যদি মাইনাস একটা কমন নেই, এর থেকে বি মাইনাস একটা কমন নিছি, কি সরি মাইনাস একটা কমন নিছি, নিয়ে ইন্টিগ্রেশন চিহ্ন বি থেকে এ পি অফ x, F2 dx, এটা হলো এর থেকে বি পি অফ x, F1 dx। এটা যদি হয় ভাইয়া, এটা একটা কি বোঝাচ্ছে, মানে বি থেকে এ গেছে, আবার এর থেকে বি আসছে, মানে কি একটা, এটা একটা অর্ধ, এটা অর্ধ, অর্ধ অর্ধ মিলে কি ফুল তৈরি করছে। মাইনাস ঠিক থাকলো, ফুলটা কি, এই যে যে আমাদের সি সেই, আর ফুলটাকে ইন্টিগ্রেশন ফুলটাকে আমরা বদ্ধ ইন্টিগ্রাল বা এরকম দ্বারা প্রকাশ করা হয়। ফাংশনটা কি ভাইয়া, পি, আর ডিএক্স অপারেটর রাখলাম। তাহলে আমি অতএব লিখতে পারি কি ভাইয়া, অতএব আমি লিখতে পারি বদ্ধ ইন্টিগ্রাল সি পি ডিএক্স সমান, ওই যে কি পাইলাম, মাইনাস ডাবল ইন্টিগ্রাল আর কি পাইছিলাম ভাইয়া, ডেল পি ডিভাইডেড কিসের সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, ডিএক্স ডিওয়াই। এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখলাম। ক্লিয়ার? তাহলে এটা আমি শর্ত 1-এর জন্য পাইলাম। এবার যদি আমি শর্ত 2 দেখি, শর্ত, সেটা অন্য কালি দেই, শর্ত 2-এর জন্য, 2-এর জন্য আমি কি পাবো ভাইয়া, 2-এর জন্য দেখে দিলাম, শর্ত 2-এর জন্য ডাবল ইন্টিগ্রেশন কিউ ডিভাইডেড কি ছিল, ডেল এক্স ডিএক্স ডিওয়াই। তাহলে সেম ভাবে আমি কি করব, প্রথম যে থাকবে সেটাকে সি থেকে ডি পর্যন্ত, মানে 2য় নাম্বার শর্ত, আর একটা থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে কি করবো ভাইয়া, আর একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিব। এখানে এক্স ইজ ইকুয়াল টু কি হবে, জি অফ ওয়াই হবে, এটা হলো 1, এটা হলো ওয়াই, আর এটা হলো এক্স। আচ্ছা, এটাকে জি দ্বারা প্রকাশ করবো, জি অফ ওয়াই, এটা কি ভাইয়া, 2। তাহলে এটা যদি 2 হয়, ঠিক আছে, জি এর ক্ষেত্রে আমরা হলো 1 2 দিয়ে নিলাম, এবং এই যে ডেল কিউ আছে, ডেল কিউ ডিভাইডেড ডেল এক্স, তাহলে ডিএক্সটা ভিতরে রাখবো, বাইরে কি পাঠাই দেবো, ডি ওয়াইটাকে পাঠাই দেবো। তাহলে সেম ভাবে এখন কি করবো ভাইয়া, ওই যে প্রথমে ঠিক রাখবো সি থেকে ডি, তাহলে এটাকে ডিফারেন্স ইন্টিগ্রেশন করলে কি হবে, আগেরটাই কিউ ফিরে আসবে। তাহলে লিমিটের জন্য একটা থার্ড ব্র্যাকেট দিলাম, আর কিউ আমার ফিরে আসলো, ফাংশনটা কি এক্স ওয়াই, যেহেতু মান বসাবো, আর লিমিটটা কি ছিল, G1 ওয়াই, G2 ওয়াই। ক্লিয়ার? ডি ওয়াই। এখন ভাইয়া যদি লিমিটের মানটা আমি বসায় দেই, কি আসে, সি থেকে ডি পর্যন্ত, তাহলে আমি কিসের সাপেক্ষে করলাম, এটা এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর জায়গায় আমার লিমিটের মান বসায় যাবে। তাহলে কিউ অফ G2 ওয়াই মাইনাস কিউ অফ G1 ওয়াই, ব্র্যাকেট ক্লোজ, বাইরে থাকলো ডিওয়াই। এখন যদি আমি ভাগ করে দেই, তাহলে সি থেকে ডি, কিউ অফ, মানে দুইটার মধ্যে গুণ করে দিলাম, ভাগ বলে গুণ, G2 ওয়াই ডি ওয়াই মাইনাস সি থেকে ডি, কিউ অফ G1 ওয়াই ডি ওয়াই। দেখো ভাইয়া, সেম ভাবে আমার যদি আমি ওখানে চলে যাই, তাহলে G1, তাহলে ভাইয়া G1 এইটা, এখানে G1, G2 এইটা, G2 এইটা, এইদিকে জি টুর দিক হলো এই দিক, আর G1 এর দিক হলো এইটা। তাহলে G2 দেখো সি থেকে ডির দিকে ডিরেকশন আছে, G1 এর ক্ষেত্রে ডি থেকে সি পর্যন্ত ডিরেকশন আছে, মানে কি, আমার ডিরেকশন আছে ডি থেকে সি G1 এর ক্ষেত্রে, আর G2 এর ক্ষেত্রে কি আছে, সি থেকে ডি। তাহলে দেখো ভাইয়া, তাহলে আমার G2টা দেখো সি থেকে ডি আছে, তাহলে আমাকে বানাইতে হবে কি, মানে
দেখো আমার এখানে আমি কি বললাম, যদি আমার জি 2 হয়, সি থেকে ডি, ঠিক আছে, আর জি 1টা ডি থেকে সি, তাহলে আমার জি 1টাকে চেঞ্জ করতে হবে, জি 1টাকে চেঞ্জ করবো কেন, আমার তো সি থেকে ডি গেছে, আমাকে ডি থেকে সি বানাইতে হবে, আমার চিত্র থেকে যা বলে সেটা আমাকে করতে হবে। তাহলে সি থেকে ডি এটা ঠিক আছে, কিউ অফ জি 2 ওয়াই ডি ওয়াই মাইনাস, তাহলে এটাকে আমি কি করবো ভাইয়া, ডি থেকে সি বানাই দেবো, সরি, ডি থেকে সি বানাই দেবো, ডি থেকে যদি সি বানাই তাহলে সামনে একটা মাইনাস দ্বারা গুণ করতে হবে, আর সেই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে কিউ অফ জি অফ ওয়াই সমান ডি ওয়াই। এখন এখানে যদি একটু লিখি, এখানে লিখি, দেখো এইটাও একটা কি বদ্ধ ইন্টিগ্রেশন হয়ে গেছে, দেখো এখানে সি থেকে ডি, ডি থেকে সি, এবং ফাংশনটা কিসের ফাংশন, তাহলে আমি এটাকে লিখতে পারি না এরকম, যে বদ্ধ ইন্টিগ্রাল দিলাম সি, ওকে, তাহলে ফাংশনটা কিসের, কিউ, আর বাইরে অপারেটরটা কি আছে ভাইয়া, অপারেটরটা আছে ডি ওয়াই, তাহলে আমি ডি ওয়াই লিখে দিলাম। তাহলে অতএব আমি কি লিখতে পারি, তাহলে ফাংশন কিউ ডি ওয়াই, কিউ ডি ওয়াই সমান আমি লিখতে পারি ডাবল ইন্টিগ্রেশন আর ডেল কিউ ডিভাইডেড ডেল এক্স এক্স ডি ওয়াই। এটাকে যদি আমি 2 নাম্বার ধরি, তাহলে আমি কি করব এখন, তাহলে আমি এখন কি করবো ভাইয়া, এখন আমি 1+2 করে পাই। তাহলে 1 নাম্বারে কি ছিল আমার, পি ডিএক্স, 2 নাম্বারে কি ছিল, কিউ ডিওয়াই সমান ডাবল ইন্টিগ্রেশন মাইনাস, সরি, সমান মাইনাস, পির মান কত ছিল ভাইয়া, পির মান ছিল ডেল কিউ ডিভাইড, আরে দেখো ওই পেজে যাই, 1 নাম্বারে কি ছিল, পি ডিএক্স সমান ডেল পি মাইনাস ডেল ওয়াই, ডেল পি থেকে ডেল ওয়াই, তাহলে ডেল পি ডিওয়াই ডিএক্স ডিওয়াই যোগ আর ডেল কিউ ডেল এক্স ডিএক্স ডিওয়াই। এখন এইটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি একটা লিখতে পারি সি পি ডিএক্স কিউ ডিওয়াই ব্র্যাকেট ক্লোজ, আর এগুলা দুইটা মিলে একটা লিখতে পারি, তাহলে আর, তাহলে যোগটা আগে লিখি ডেল কিউ ডিভাইডেড ডেল এক্স মাইনাস ডেল পি ডিভাইডেড ডেল ওয়াই, যে ব্র্যাকেট ক্লোজ, আর ডিএক্স ডিওয়াই লিখলাম, এটা আমার এটা কি প্রমাণিত। তাহলে আমরা 10 মার্ক এখান থেকে পাই গেলাম, বা পাইতে পারি ইনশাআল্লাহ, যদি আল্লাহ সহায় হয়। তাহলে ক্লিয়ার। তাহলে ভাইয়া আজকে আমরা দেখলাম যে গ্রিনের উপপাদ্য, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা স্টক অথবা গসের উপপাদ্যটা দেখবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। ক্লিয়ার। তাহলে ভাইয়া আমার জন্য দোয়া করবা। আর একটা কথা, যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা একটু, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবা, তাহলে আমি অনুপ্রেরণা পাবো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।